তখন আল্লাহ পাকের কাছে আজরাইল চলে গেলেন, যাই বললেন, মালিক আপনি কার কাছে আমাকে পাঠাইছেন? তার জান কবজ করার জন্য কিন্তু না, সে আমার উল্টা জান কবজ করতে চায়। সে কি চায়? সে বলছে আপনি নাকি তাকে চিঠি দেবেন। তখন বলছে যে মুসানবীকে যাই বলো আমার সাথে তুই পাহাড়ে দেখা করার জন্য। তখন মুসানবী তুই পাহাড়ে গেলে মনটা বলি। তখন আমার আল্লাহ পাক বলে, বন্ধু তোমার কি হয়েছে? তা আপনি কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন নাই। কি রাখি নাই? আপনি আজকে আমার আজরাইলকে পাঠাই দিলেন আমার জান কবজ করার জন্য, কিন্তু আপনি আমাকে চিঠি দেন নাই। আমার আল্লাহ বলে, কি বলে? আমার আল্লাহ বলে, ওরে মুসা তোমারে জানাই, তোমারে যে চিঠি দিছি তুমি বুঝো নাই। কিভাবে জানে? কিন্তু একটা কথা বইলা গেছে ভাই, কি? তোমার জিহ্বাতে আগের মতো সাপ লাগে না, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। চোখের শক্তি কইমা গেল, বন্ধ গেল পরে, কানেতে আর শুনতে পাও না, ডাকলে কেউ তোমারে। এই যে তোমাকে যে চিঠিগুলা দেওয়া হয়েছে, তোমার চুল আগে ছিল কালো এখন সাদা, তোমার দাড়ি ছিল কালো এখন সাদা, তোমার চোখের পাওয়া অনেক ছিল, দৃষ্টি অনেক দূরে যাইতো এখন কম দেখো, তোমার দন্ত ছিল পড়ে গেছে, তোমার হাত পাও চলে গেছে। এটা তোমাকে চিঠি দিচ্ছি, তুমি মুসা বুঝতে পারো না? তখন মুসা নবী বলছে, প্রভু মালিক আমি তো আসলে বুঝতে পারি নাই। এইভাবে দেখবেন আমাদের জীবন থেকে অনেক চলে যাচ্ছে। কখন যে আমার দাড়ি পেকে গেছে আমি নিজে বলতে পারবো না, কখন চুল পেকে গেছে আমি নিজে বলতে পারবো না। এই কারণে সময় থাকতে একজন কালের মূর্তিতে সঙ্গ নিয়ে প্রভুকে, মালিককে, আল্লাহকে দিলেন। ঘুমে ঘুমায় আছো কি ঘুমে ঘুমে ঘুমায় আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, রাতের বেলা দিয়া যায় ও মাটির মানুষ রে, রাতের বেলা দিয়া যায় ও মাটির মানুষ রে, তোমার রাতে বেলা দিয়া যায়।